এসে কাউসার মোটরসাইকেল ব্রেক করল। অপর প্রান্ত থেকে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে শরীফ চৌধুরী আর কাজল। কাজল আর শরীফ চৌধুরী কাউসারের দিকে তাকালো। শরীফ চৌধুরী আর কাজলকে দেখে কাউসার ভয় পেয়ে রিপনকে বলল, আজ আমরা ধরা খেয়ে গেছি রে, তাড়াতাড়ি এখান থেকে পালা। এই কথা বলে যেই রিপন গাড়ি থেকে নামতে যাবে তখন শরীফ চৌধুরী আর কাজল এসে রিপনকে ধরে ফেলে। রূপা শরীফ চৌধুরীকে বলতে লাগলো, ভাইয়া, এই ছেলেটা আমাকে কিডন্যাপ করেছে, এদেরকে আপনি এক্ষুনি পুলিশে দিন। রূপার কথা শুনে শরীফ চৌধুরী বলতে লাগলো, ওদেরকে পুলিশে দিব, তার আগে ওদের মেরে হাড্ডিগুড্ডি আলাদা করব, তারপর পুলিশে দিব। এখন যদি আমরা ওদেরকে পুলিশে দেই, কালকেই দেখবা জামিনে বের হয়ে এসছে। শরীফ চৌধুরীর কথা শুনে রিপন শরীফ চৌধুরীর পা ধরে ক্ষমা চাইতে লাগলো। শরীফ চৌধুরী বলল, তোদের কোনো ক্ষমা নেই। তোরা টাকার লোভে পড়ে একটা মেয়েকে রাস্তার থেকে এভাবে তুলে নিয়ে যাচ্ছিস। তোদের কি একটুও মরণের ভয় নেই? তোরা কি একবারও চিন্তা করে দেখিস না, আজকে যদি তোরা মারা যাস টাকা পয়সা দিয়ে কি হবে? তোরা যাদের জন্য এত অপরাধ করছিস, তোর সেই বাবা মা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, কেউ তোর কবরের কাছে গিয়ে মোনাজাতে বলবে না যে আমাদের জন্য ও অনেক অপরাধ করেছে, আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও? তাহলে কিসের লোভে পড়ে এত বড় অপরাধ করছিস? আজ তোরা যেই মেয়েটাকে ধরে নিয়ে যাচ্ছিস, তোর ঘরে তো এমন একটা বোন থাকতে পারে। তোর বোনকে যদি অন্য কেউ এভাবে কিডন্যাপ করে নিয়ে যায়, তখন তুই কি করবি? শরীফ চৌধুরীর কথা শুনে রিপন আর কাউসার শরীফ চৌধুরীর পা ধরে ক্ষমা চাইতে লাগল। অবশেষে শরীফ চৌধুরী ওদের দুজনকে ক্ষমা করে দিয়ে বলল, যাও, আজকের পর থেকে সমস্ত অপরাধমূলক কাজ বাদ দিয়ে সৎ পথে রোজগার করার চেষ্টা করো। বন্ধুরা, আমাদের সমাজে এমন অনেক অহরহ ঘটনা ঘটে। কিছু কিছু ঘটনা মানুষের চোখের সামনে ঘটে, আবার কিছু কিছু ঘটনা গোপনে ঘটে। আমাদের এই সমাজে মা বোন তাদের ইজ্জত হারাচ্ছে, অনেকে এসব দুষ্টু লোকদের হাতে প্রাণও হারাচ্ছে, তাদের ভাগ্যে জানাজাও হচ্ছে না। বন্ধুরা, অপরাধ থেকে দূরে থাকুন, পরিবার নিয়ে ভালো থাকুন। আমার এই গল্পটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।